তেল ছাড়া এরকমের মচমচে ডাল ভাজা কে না পছন্দ করো। তোমরা যারা ডায়েটে আছো অথবা বেবিদেরকে একটু হেলদি খাওয়াতে চাও তারা কিন্তু এভাবে করে খুবই মজার একটা ডাল ভাজা রেডি করে ফেলতে পারো। নিয়ে নিলাম মুগ ডাল। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে প্রায় 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। তারপরে খুব ভালো করে ঝরিয়ে ফ্যানের বাতাসের নিচে আমি এগুলোকে অনেক ভালোভাবে টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে একেবারে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মচমচে হবে। তো এবার নিয়ে নিলাম TQIU ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার। আর এই এয়ার ফ্রায়ারটা কিন্তু দারুণ, দেখতেও যেমন সুন্দর ঠিক তেমনই ইউজ করেও অনেক বেশি হেল্পফুল। মানে যারা ডায়েটে আছো তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট, অথবা হেলদি খেতে চাচ্ছ, এই এয়ার ফ্রায়ার থাকলে কিন্তু ইজিলি যে কোনো কিছুই তেল ছাড়া করতে পারবে। এবার ডালের ভিতর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, ভাজা ধনিয়া, ভাজা জিরা, ভাজা গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম বিট লবণ পরিমাণ মতো। তোমরা চাইলে এখানে গরম মশলাটা স্কিপ করতে পারো। আর এখানে মাত্র 1 চামচের মতো আমি অলিভ অয়েল ইউজ করছি। তো এটা সম্পূর্ণ তেল ছাড়াও করতে পারবে, তবে আমি একটু টেস্টের জন্য এখানে অলিভ অয়েলটা দিলাম। আর অলিভ অয়েলটা যেহেতু হেলদি, তো এটা ডায়েটের জন্য অথবা বেবিদের জন্য কিন্তু ইজিলি দেওয়া যায়। তো সব কিছু দিয়ে খুব ভালো করে একটু টাইম নিয়ে মেখে নিচ্ছি। কালারটা যেহেতু একটু ফ্যাকাশে লাগছিল আমার কাছে, যার জন্য ভেতরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। তো এটা একেবারেই অপশনাল, এটা থাকলে দিও, না থাকলে দিও না। তারপর TQIU ব্র্যান্ডের আমি এয়ার ফ্রায়ারটা নিয়ে নিলাম। এটার রিভিউটা একটু তোমাদের সাথে এখন শেয়ার করে ফেলি, সাথে হচ্ছে দেখিয়ে দিই এটার ব্যবহার। আর এটা কিন্তু ভীষণই কিউট একটা প্রোডাক্ট। এটা পাওয়ার সাথে সাথে আমি ভীষণ খুশি হয়ে গেছি দেখে, কারণ এটা এত বেশি সুন্দর। তো প্রথমেই ফাংশনে চাপ দিয়ে আমি টাইমটা সেট করে নিচ্ছি। এখানে আমি 15 মিনিটের জন্য হচ্ছে আমি এটাকে করেছি, 12 মিনিট দিয়েছিলাম। তো পরে হচ্ছে আমি আবারও টাইম বাড়িয়ে টোটাল 15 মিনিট লেগেছে 160 ডিগ্রি সেলসিয়াসে টাইম সেট করে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম এটাকে হচ্ছে অনে। তো এখন জাস্ট ওয়েট করার পালা। ভীষণ সুন্দর। আর সব থেকে মজার ব্যাপার এই এয়ার ফ্রায়ারটা, সেটা হচ্ছে ভেতরে কি রান্না হচ্ছে, সেটা কি পুড়ে যাচ্ছে কি না সেটা দেখার জন্য কিন্তু খোলার কোনোই প্রয়োজন নাই বা অপেক্ষা করারও প্রয়োজন নেই। জাস্ট বাইরে থেকেই দেখা যাবে কত সুন্দর করে যে ভেতরে কিভাবে রান্নাটা হচ্ছে। তো এই এয়ার ফ্রায়ারের এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এয়ার ফ্রায়ারের পেজটা আমি উপরে মেনশন করে দেবো। আর তোমরা যারা ডায়েটে আছো তারা কিন্তু অবশ্যই একটা করে এয়ার ফ্রায়ার নিয়ে নিও, তাহলে কিন্তু ডায়েট করা একেবারে ইজি হয়ে যাবে। বিশেষ করে যদি তোমরা টেস্টি খেয়ে ডায়েট করতে চাও তাদের জন্য কিন্তু একেবারে ইজি, কারণ তেল ছাড়া বা অল্প তেলেই অনেক মজার মজার খাবার রেডি করে নিতে পারবে। আর সেক্ষেত্রে কিন্তু ডায়েটটাও সহজ হয়ে যাবে। আর এইসব ডাল ভাজা বাইরে থেকে কেনাগুলো অনেক আনহেলদি থাকে, যেগুলো বেবিদেরকে অনেকেই দিয়ে থাকো। তার থেকে বাসায় যদি হয়ে করে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয়। আর এটা কিন্তু বানিয়ে তোমরা সংরক্ষণ করতে পারো একটা এয়ারটাইট বক্সে, ঠান্ডা করে তারপরে রাখতে পারো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। আর সবাই অনেক বেশি ভালো থেকো।